একজন ধার্মিক ব্যক্তি সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদাত শুরু করলেন। আল্লাহ তার জন্য কিছু ফলদায়ক গাছ লাগিয়ে দিলেন। যখনই তার ক্ষুধা লাগত তখনই তিনি ফল খেতেন এবং আবার তার ইবাদাতে ফিরে যেতেন। তিনি 500 বছর ধরে ইবাদাত চালিয়ে গেলেন। একদিন একজন ফেরেশতা তার কাছে এসে মৃদুস্বরে বললেন, হে ধার্মিক ব্যক্তি, আল্লাহ তার রহমতে তোমাকে জান্নাতে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু ধার্মিক ব্যক্তি বিনয়ী হওয়ার পরিবর্তে তার ইবাদাতের উপর নির্ভর করে বললেন, আমি 500 বছর ধরে ইবাদাত করেছি, আমি কেবল করুণার উপর নির্ভরশীল নই, বরং আমার কর্মের কারণে আমি জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতা চুপচাপ চলে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি দাড়িপাল্লা নিয়ে ফিরে এলেন। তিনি একজন মানুষের এক চোখের মূল্য দাড়িপাল্লার এক পাশে এবং তার 500 বছরের ইবাদাত অন্য পাশে রাখলেন। যখন দাড়িপাল্লার ওজন করা হলো তখন এক চোখের সওয়াব 500 বছরের ইবাদাতের চেয়ে ভারী হয়ে গেল এবং দাড়িপাল্লা হেলে গেল। ফেরেশতা বললেন, আল্লাহর রহমত ছাড়া মানুষের সর্বোত্তম আমলও বেহেশতের দরজা খুলতে পারে না। তুমি যদি আরও 500 বছর ইবাদাত করো তবুও তুমি আল্লাহর এক রহমতের ঋণ পরিশোধ করতে পারবে না। এই কথা শুনে নেক বান্দা কাঁদতে কাঁদতে সিজদা করতে লাগলো, হে আল্লাহ, তোমার রহমতে আমাকে বেহেশতে প্রবেশ করাও। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে আদেশ করলেন, আমার রহমতে আমার বান্দাকে বেহেশতে প্রবেশ করাও। আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদের সবাইকে জান্নাতবাসী করুন। কমেন্টে সবাই আমিন লিখে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।